হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব সিম্পল, ইজি আর হেলদি একটা চিকেনের রেসিপি। তাহলে চলো দেখে নিই কিভাবে বানাচ্ছি। প্রথমে এখানে আমি বোনলেস চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই। টক দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব প্রথমেই। তারপরে দিয়ে দেব আদা, রসুন আর পেঁয়াজ বাটা। এখানে কিন্তু পেঁয়াজ আর আদার পরিমাণটা একটু কম লাগবে রসুনের থেকে, রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। তারপর দিয়ে দিলাম চারমগজ আর কাজু বাদাম বাটা। তারপরে যে গ্রিন কালারের পেস্টটা দেখলে ওটা দিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিয়েছিলাম ফ্রেশ ক্রিম বেশ অনেকখানি। এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ, কাসুরি মেথি, পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যতটা ম্যারিনেট তোমরা টাইম নিয়ে করতে পারবে চিকেনটা তত সফট আর জুসি হবে, আর রান্না করতেও টাইমটা অনেকটা সময় কম লাগবে। তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে অন্তত 1 ঘন্টা ম্যারিনেট করতেই হবে। একটু সময় থাকলে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবে, তাহলে আরো বেশি ভালো হবে চিকেনটা খেতে। এবার ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি, খুব অল্প দেখতে পাচ্ছ। তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচ ফোড়ন দিয়ে এক এক করে চিকেনের পিসগুলো তুলে এখানে দিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে চিকেনটাকে ভাজা করে নিতে হবে যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটু একটু গ্রেভি যেতে ম্যারিনেটেড চলে এসেছে সেটাও যাতে শুকিয়ে ড্রাই না যতক্ষণ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কুক করে নিতে হবে। এখানে দেখছো চিকেনটা অনেকটা ড্রাই হয়ে গেছে আর চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ততক্ষণ কিন্তু চিকেনটা কুক করতে হবে ওই ধরে নাও 6 থেকে 7 মিনিট মতো। 6 থেকে 7 মিনিট পর এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড সেই জিনিসগুলো দিয়ে করেছিলাম তার গ্রেভিটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তার সাথে কুকও করে নিতে হবে ওই আরো 5 থেকে 6 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখানে কিন্তু আর বেশি কিছুই লাগবে না এই চিকেনে। খুবই হেলদি একটা রেসিপি। দেখতে পাচ্ছ চারপাশ থেকে প্রচুর পরিমাণে তেল বেরিয়ে এসেছে, কিন্তু অতটা তেল কিন্তু আমি দিইনি, তারপরেও কিন্তু তেল বেরিয়ে এসেছে সব মশলা থেকে। এখানে চিকেনটাও দেখছো লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার উপর থেকে দিয়ে দেবো আবারও ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারবে যতটা তোমরা পছন্দ করছো। ফ্রেশ ক্রিম দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দেব চিজ পরিমাণ মতো, যেরকম চিজ তোমরা পছন্দ করো। এখানে তোমরা যদি হেলদি রাখতে চাও তাহলে ডায়েটের জন্য চিজটাকে স্কিপও করতে পারো। চিজটা স্কিপ করলেও কিন্তু রেসিপিটা খুবই সুন্দর লাগবে খেতে। এখানে আমি চিজ অ্যাড করে দিয়েছি। এখানে আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। চিজটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো ওই 5 থেকে 6 মিনিট মতো। চিজটা মেল্টেড হয়ে যাবে। তারপর এটা গরম গরম সার্ভ করে নিতে পারো রুটি, নান, পরোটা কিংবা লুচি পরোটার সাথে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।